সীমান্তের সর্বশেষ পরিস্থিতি জানাতে লালমনিরহাট থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মিজানুর রহমান। মিজান, সীমান্তে উত্তেজনায় সেখানে বসবাসকারীদের মধ্যে কি প্রভাব পড়েছে জানাবেন বিস্তারিত। জি মারফি, আপনাকে ধন্যবাদ। লালমনিরহাট পাটগ্রাম দহগ্রাম সীমান্তে গত কয়েকদিন ধরে কিন্তু এই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তারা কাঁটাতারের বেড়া স্থাপন করার জন্য আসেন। ওই ভারতের যে স্থানীয় সাধারণ মানুষ রয়েছেন তারা সহ কিন্তু স্থাপন করার জন্য আসেন। যেহেতু তারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে একদম সীমান্তের শূন্য রেখায় কাঁটাতারের বেড়া স্থাপন করতে আসেন, বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি এবং স্থানীয়দের মধ্যে কিন্তু একটা আতঙ্ক দেখা দেয় এবং বিজিবি এবং স্থানীয় জনসাধারণ যারা রয়েছেন তারা কিন্তু বাধার সৃষ্টি করেন। বাধার সৃষ্টি করলে তারা কিন্তু সেখান থেকে ফিরে যেতে বাধ্য হয়। তারপরেও তারা কিন্তু প্রায় 2 কিলোমিটারের মতো কাঁটাতারের বেড়া স্থাপন করেন। কাঁটাতারের বেড়া স্থাপনের পর সেক্টর কমান্ডার পর্যায়ে ভারতের বিএসএফ এবং বাংলাদেশের যে বিজিবি আছে তাদের একটা পতাকা বৈঠক হয়। বৈঠকের মাধ্যমে কিন্তু সেখানে তারা একটি শান্তি শৃঙ্খলা পরিবেশের কিন্তু সৃষ্টি হয়। উভয়ের যে যারা সীমান্তরক্ষী বাহিনী আছে তারা কিন্তু নিজ নিজ গন্তব্য স্থানে চলে যায়। পরবর্তীতে গত বুধবার কিন্তু এই বিএসএফ কাঁটাতারের যে যতটুকু কাঁটাতারের বেড়া নির্মাণ করেছিলেন সেই জায়গাটুকুনের মধ্যে কিন্তু কাঁটাতারের বেড়ার মধ্যে তারা মদের বোতল এবং বিভিন্ন মাদকদ্রব্য বোতল কিন্তু তারা ঝুলিয়ে রাখে। মাদকদ্রব্য ঝুলিয়ে রাখার ওই দিন রাতেই কিন্তু অজ্ঞাত ব্যক্তিরা কিন্তু সেগুলো ভেঙে দেওয়ার পরের দিন ঠিক গতকালও কিন্তু আবারও তারা বিএসএফ এসে আবারও মাদকের বোতল ঝুলিয়ে দেয়। সে কারণেই কিন্তু ওখানে যারা আশেপাশে চাষাবাদ করেন, কৃষক রয়েছেন এবং যারা ওখানকার সাধারণ মানুষ রয়েছেন, যারা খেতে খামারে সীমান্তের আশেপাশে কাজ করেন, তারা কিন্তু একটি আতঙ্কে রয়েছে। পাশাপাশি সীমান্তের আশেপাশে যারা মানুষ রয়েছেন তারাও কিন্তু আতঙ্কে রয়েছে। তো এই ছিল আসলে লালমনিরহাট থেকে সীমান্তের সর্বশেষ খবর। আপনাকে ধন্যবাদ।